এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা যারা আমাদের গেম রেজিস্টার ব্যাচে তোমরা ভর্তি আছো, তোমাদের কিন্তু ফাইনাল একটা এক্সাম কিন্তু আমরা নিব। সেই তারিখটা হচ্ছে কিন্তু 14 তারিখ এবং 15 তারিখ। আমি আজকে এই ভিডিওতে বিস্তারিত কিন্তু আলোচনা করবো, এবং যারা আমাদের ব্যাচে ভর্তি নাই তোমরাও এই ভিডিওটা ইচ্ছা করলে কিন্তু দেখতে পারো, বিকজ তোমাদের জন্য কিন্তু আজকে কিছু কথা আছে। হ্যাঁ, জাস্ট তোমরা একটু দেখো। তো ভাইয়া, এই যে মেগা এক্সামটা আমরা নিব, আমাদের এই যে যারা আমাদের গেম রেজিস্টার ব্যাচে ভর্তি ছিল, তোমাদের প্রথম পুরস্কারটা কি দেওয়া হবে? প্রথম পুরস্কার আমরা একটা ল্যাপটপ দিব। প্রথম পুরস্কারটা পাবা একটা ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কারটা পাবা হচ্ছে কিন্তু একটা স্মার্টফোন, যা কিন্তু আমি আগেই বলেছিলাম। তৃতীয় পুরস্কার একটা স্মার্ট ওয়াচ, চতুর্থ পুরস্কার ভালো মানের একটা ক্যালকুলেটর, এবং পঞ্চম থেকে 20তম তোমরা যারা হবা তোমাদেরকে 500 টাকা করে কিন্তু দেওয়া হবে। অর্থাৎ ওভারঅল আমরা কিন্তু 20 জনকে কিন্তু পুরস্কারটা কিন্তু দিচ্ছি। তবে এইখানে যে মেইন যে বিষয়টা, এখানে যারা ভোকেশনাল গ্রুপের শিক্ষার্থী আছো তোমাদের কিন্তু আলাদা, তোমাদেরও এক্সাম নিব। তোমাদের এক্সাম নিব 5 সাবজেক্টে, সেটা নিয়ে একটু পরে আমি আলোচনা করতেছি। আগে আমি জেনারেলটা একটু কমপ্লিট করি। জেনারেল একটু যারা সায়েন্স আর্টস কমার্সের আসো, ঠিক আছে? তো সায়েন্স আর্টস কমার্সের যারা আসো, যারা জেনারেলের, ভাইয়া আমার কথা একটু শোনো। তোমাদের 5 সাবজেক্টের পরীক্ষা নিব, আর ভোকেশনাল যারা তোমাদেরও 5 সাবজেক্ট। তো ভোকেশনালটা নিয়ে একটু পরে আলোচনা করি। যারা জেনারেলের আছো, যারা সায়েন্স আর্টস এবং কমার্স এই 3 গ্রুপের শিক্ষার্থী আমাদের ব্যাচে ভর্তি আছো, তোমাদের মানবন্টনটা নিয়ে একটু এক্সপ্লেন করি। তোমরা অনেকেই কোশ্চেন করছো, ভাইয়া পরীক্ষাটা কিভাবে দিব না দিব, মাথার উপর দিয়ে যাচ্ছে, এটা আসলে আমরা কিন্তু বুঝতে পারতেছি না, কিছুই আমরা কিন্তু বুঝতে পারতেছি না। ওকে, আমি পুরো জিনিসটা একটু ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করতেছি। ওকে ফাইন। তো প্রথম যে বিষয়টা, আগে একটু মানবন্টন নিয়ে আলোচনা করি। যে 5 সাবজেক্টে বাংলা প্রথম পত্র তুমি খেয়াল করো, আমরা বহু নির্বাচনী তোমার 15 মার্ক, মানে টিক, বাংলা প্রথম পত্রের টিক নিবা হচ্ছে কিন্তু 15 মার্কে। আর কিভাবে তোমরা আমাদেরকে খাতা জমা দিবা না দিবা কতক্ষণ, এটা একটু পরে আলোচনা করতেছি। সৃজনশীলে তোমার 30 নম্বর, অর্থাৎ 5টা থেকে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ তোমার 5টা সৃজনশীল আমরা দিব, সেখান থেকে তুমি 3টা সৃজনশীলের আনসার দিবা, তাহলে তোমার সেখানে 30 মার্ক, আর ওখানে কিন্তু 15 মার্ক। আর বর্ণনামূলক 10 নম্বর, অর্থাৎ আমরা যদি বলি সংক্ষিপ্ত প্রশ্ন, সহজ কথায় যে 10 নম্বর কিন্তু আসবে। প্রশ্ন দুইটা হতে কিন্তু একটা উপন্যাস, প্রত্যেকটি প্রশ্নের 2টি অংশ থাকবে। ক অংশের জন্য 3 নম্বর আর খ অংশের জন্য 7 নম্বর। মানে বিষয়টা হচ্ছে এরকম যে এখানে উপন্যাস থেকে কিন্তু কোশ্চেনটা করা হবে। তো এখানে মেইনলি যে ক এর জন্য তোমার 3 নম্বর আর খ এর জন্য তোমার 7 নম্বর কিন্তু বরাদ্দ করা হবে। তো আই হোপ পুরো জিনিসটা তোমরা বুঝতে পারছো, এটা নিয়ে আসলে ঝামেলা কিছু নাই। তো উপন্যাস, যেহেতু উপন্যাস উল্লেখ করে দিয়েছি, তার মানে উপন্যাস থেকে কোশ্চেন আসবে, এটা একটু মাথায় রেখো। তোমাদের কিন্তু উপন্যাস কিন্তু পড়তে হবে, ক্লিয়ার? আচ্ছা, তারপর আসছে কিন্তু দেখো পরেরটা। এই টোটালে কিন্তু 55 মার্কে কিন্তু পরীক্ষা বাংলা প্রথম পত্র হবে। বাংলা দ্বিতীয় পত্র বহু নির্বাচনী 15 মার্ক, বহু নির্বাচনী কি 15 মার্কে নিব। সংবাদ প্রতিবেদন, যেটা প্রতিবেদন আছে না তোমাদের, 10 মার্কে নিব। ভাব সম্প্রসারণ 10 মার্ক, 2টা থেকে 2টা দিব, একটা তোমার দিতে হবে। সারাংশ সারমর্ম 10 মার্কে 2টা থেকে একটা দিতে হবে। অর্থাৎ এখানে আমরা 45 মার্কে পরীক্ষা নিব। তাহলে 55 আর 45 মার্ক কত? এখানে আমরা 100 মার্ক হয়ে গেল। এবার আসে গণিত। গণিতে 15টা এমসিকিউ দিব আমরা। এরপর সৃজনশীল কিন্তু 5টা দিয়ে 3টা দিতে হবে গণিতে। তবে এখানে বলা বাহুল্য, আমরা কিন্তু এই যে 5টা যে কোশ্চেন আমরা দিব, এখানে তোমার কিন্তু এই যে তোমার বীজগণিত অংশ, জ্যামিতি অংশ, তারপর ত্রিকোণমিতি, পরিমিতি অংশ, পরিসংখ্যান, 4টা মিলায় কিন্তু আমরা কোশ্চেনটা করবো। এমন না যে এক জায়গায় দিয়ে সবগুলো দিব, এরকমটা কিন্তু না। তো এই জন্য প্রিপারেশনটা বেশ তোমার নিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন 10 নম্বর, 8টা থেকে 5টা তোমার দিতে হবে। 5 দুগুণে 10, 2 মার্ক কইরা, তো 8টা দিব আমরা, প্যারা নাই। কিন্তু এই সংক্ষিপ্ত প্রশ্ন বলো, সৃজনশীল বলো, এগুলো কিন্তু আমরা 4টা মিলায়া দিব। যেহেতু এখানে 4টা বিভাগ আছে তোমাদের, বীজগণিত অংশ, তারপর জ্যামিতির অংশ, পরিমিতির অংশ, ত্রিকোণমিতি, পরিমিতি, আবার পরিসংখ্যান। তো 4টা বিভাগ মিলায় কিন্তু দিব। মোট কিন্তু 55 নম্বরের পরীক্ষা হবে। ইংলিশ ফার্স্ট পেপারে আসি ভাইয়া, 2টা পার্টে। ফার্স্ট পেপারে আমরা কিন্তু যে পরীক্ষাটা নিব, তোমাদের একটা সিন দেওয়া হবে। যে সিন আমি টপ, যে তোমাদের পড়াইছি কয়টা, 22টা না 25টা পড়াইছি। তো এই যে একেবারে টপ যেগুলো পড়াইছি, ওগুলোর ভিতর থেকে ইনশাআল্লাহ তোমাদের থাকবে, এটা বলে দিলাম। তো ওগুলো থেকে এমসিকিউ গুলো আমরা বানাই দেবো নিজেরা। যে কোশ্চেনের ভিতরে ইনশাআল্লাহ সব পাবা। যে এমসিকিউ তে তোমার 7 মার্ক থাকবে। তারপর ইনফরমেশন ট্রান্সফার, এই আনসিন প্যাসেজ। তো আনসিন প্যাসেজ থেকে যে কোশ্চেনটা থাকবে, যেমন একটা আনসিন দেওয়া থাকে, তারপর যে ড্যাশ ড্যাশ টাইপের যেটা থাকে, হ্যাঁ, এখানে 5 মার্ক থাকে। আনসিনে তোমাদের মনে হয় 22 না 25টা মতো পড়াইছিলাম, আমি তোমাদেরকে বলছিলাম এবং পড়াইও দিছিলাম। এবং সামারিতে 10 মার্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সামারিতে 10টা মার্ক। তো এই 10 মার্কটা আমি, যেহেতু পেপারটা আমার নিজেরই দেখতে হবে, সাবজেক্টগুলো আমার নিজের, তো এই 10 মার্কটা বলে দিচ্ছি তোমাদের। আমি দেখবো যে সামারি লেখার 5টা নিয়ম আমার ইউটিউব চ্যানেলেও আছে, রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলও আছে। অনেক আগে কিন্তু আমার এই ভিডিওটা ছিল যে 5টা সামারিতে 10-এ 10 পাওয়ার জন্য যে ট্রিক্স তোমার অ্যাপ্লাই করতে হবে, 5টা নিয়ম আছে। ওই 5টা নিয়ম আমি দেখবো লেখছো কিনা। আমি দেখবো না যে তুমি এখানে কি লেখছো, তালেরাডি লেখছো না বেলেরাডি লেখছো, কি লেখছো, ওটা দেখার বিষয় আমার টাইম নেই। আমি যে জিনিসটা দেখবো, ভাই আমার নিয়ম ফলো করছো কিনা।
এখানে 5টা টাইপ, 5টা নিয়ম সামারিতে 10-এ 10 পাওয়ার জন্য যে 5টা রুলস তোমার মানতে হবে, নিয়ম মানতে হবে, ওই 5টা নিয়ম তুমি দিয়েছো কিনা আমি জাস্ট এইটা দেখবো, ভিতরে কি লাগছে ওটা দেখার টাইম নেই, আমি জাস্ট এটা দেখবো। যদি দেখি যে 5টা তুমি দিছো একেবারে 10-এ 10 দিয়ে দেবো। যদি দেখি যে একটু উল্টা পাল্টা দিছো, যে কোশ্চেনে আনসিনে যা দিছে ওই তুমি বসাই দেখছো, একেবারে 0 দিয়ে দেবো, বলে দিলাম একেবারে আন্ডা দিব, আন্ডা, বুঝছো? কারণ এই বাংলাদেশের সব মানে যারা আসলে তোমরা বুঝেও না বোঝার ভান করো, এরকম একটা অবস্থা। তোমরা ম্যাক্সিমাম আনসিন পাওয়ার পর প্রথম থেকে 2 লাইন বাদ দিয়ে পরের 2 লাইন আবার বাদ দিয়ে আবার পরের 2 লাইন, মানে এমন একটা এরকম লেখলে একেবারে 0 দিয়ে দেবো, আমি বলে দিলাম। তারপর আসছে কিন্তু ভাইয়া ম্যাসিং, মিলকরণে 5 মার্ক। মেশিন আমি কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো লাগাই দিছি, যেগুলো আমি সাজেশনেও তোমাদেরকে দিছি, সেগুলোর ভিতর থেকে আমি একটা দিয়ে দেবো, সমস্যা নয়, তোমরা কমন পাবা। তারপর আসছে কিন্তু রিয়ারেন্সেও কিন্তু 8-এ এই যে 8 মার্ক একটা, তো রিয়ারেন্স তোমাদেরকে দিব, যা লাগাই দিছি সেগুলো পড়লে এনাফ। তারপর আছে কিন্তু এই যে পয়েম, কবিতা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। পয়েম আছে তোমাদের শর্ট সিলেবাসে সম্ভবত 60টা, আই হোপ। তো এখানে মিনিমাম আমরা যে 8টা কোশ্চেন থাকবে, 5টা আনসার দিতে হবে, তুমি 10 মার্ক পাবা, সমস্যা নাই। ওই পয়েম যে কটা আমি পড়াইছি, যে কোশ্চেনগুলো আমি দেখাইছি, ওই কোশ্চেনগুলো একটু পড়বা, তাইলে কিন্তু হবে। আবার এখানে একটু বানাই দেবো স্টোরি, যেটা গল্প কিন্তু একটা না, গল্প কিন্তু শুধুমাত্র রোশামন্ডের গল্প না, ঠিক আছে, এই আমিনের গল্প না, এখানে কিন্তু আরো গল্প কিন্তু আছে, মিস্টার ব্যালার্ডের যে গল্প, আরো গল্প আছে। তো এই গল্প মোটামুটি এখানে যতগুলো আছে সবগুলো তোমরা পড়বা, এখানে 10 মার্ক। এখানে আমি বলে রাখি 10-10 20 মার্ক, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, খুব ইম্পর্টেন্ট। এই দুটো ভালো করে তোমরা পড়বা। পার্ট বিতে আসি, কমপ্লিটিং স্টোরি আছে, গল্প স্টোরি, কমপ্লিটিং স্টোরি। এই যে গল্প স্টোরি তো তোমরা বুঝতেই পারতেছো, এখানে 15 মার্কে আসবে, একটা দিয়ে দেবো। ডায়লগ আসবে 15 মার্ক, ডায়লগ লেখার টেকনিক এগুলো আমি তোমাদের শিখাইছি। আর যারা রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ আমি কিন্তু নতুন ক্লাস কিন্তু নিয়ে আসতেছি, প্রত্যেকটা ইংরেজি পার্টের উপর আমি কিন্তু ক্লাস নিয়ে আসবো। তো ইংলিশ সেকেন্ড পেপার উপর অলরেডি কিন্তু 2টা ক্লাস আমি দিছি রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে। তো এই গেল টোটাল 85 মার্কে ইংলিশ ফার্স্ট পেপারে কিন্তু পরীক্ষাটা হবে, ঠিক আছে, বুঝতেই পারতেছো। তারপর আসে কিন্তু ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামার আইটেম থেকে উইথ ক্লোজ, এই যে 10 মার্ক, উইথ ক্লোজে 10 মার্ক। তারপর সাবস্টিটিউশন টেবিল দিব 5 মার্ক। পড়াইছি না, চা পড়াইছি ভাইয়া, তুমি রিফাত ভাইয়ার কাছ ভয় পাওয়ার কিছু নাই, যারা আমার ব্যাচে মানে পরীক্ষা দিবা। একটা জিনিস মাথায় রাখবা, আমি যে নিয়ম পড়াইছি, আমি যদি কোশ্চেন করি ওই নিয়মের মধ্যে আমি দিব, ওর বাইরে আমি দিব না, আমার কথা বুঝতে পারছো? উইথ ক্লোজ শেখার জন্য তোমাদের আমি বলছি পার্সোনালিসিসটা, আর্টিকেলটা ভালো করে জানতে হবে, আর প্রিপোজিশনটা। ওইখানে পার্সোনালিসিস যা পড়াইছি তোমাদের, আমি কিন্তু একটা কথা বলছিলাম, পার্সোনালিসিসটা এত মজা করে শিখাইছি তোমাদের, তোমরা প্রত্যেকেই জানো যে, তোমরা জানো এই জিনিসটা, যে আমি ছিলাম কিন্তু নাউন, মনে আছে? তো নাউনের আগে কি বসে, তো এই যে ডিটারমিনারের যে কনসেপ্টটা, এই জিনিসগুলোই আসবে, যা শিখেছি এগুলো আসবে, বাইরে থেকে না। কোশ্চেন হয়তো বা বানাই দেবো। এই সাবস্টিটিউশন টেবিলের ক্ষেত্রে একটা টেকনিক তোমাদেরকে শিখেছি ভাইয়া, তুমি দেখবা এখানে যদি কারো বিষয় সম্পর্কে আসে, সে জন্মগ্রহণ করছে কোন সময়, সে তার মানে শিক্ষাগত যোগ্যতা কি, এই পুরো জিনিসটা কিন্তু তোমার কিন্তু কাজে লাগবে। আবার ফিজিক্যাল এক্সারসাইজ সম্পর্কে আসতে পারে, নিউজ পেপার সম্পর্কে আসতে পারে। তো যেটা আসলে তোমার এটা বুঝতে হয়, এটা আসলে বেশি বেশি প্র্যাকটিস করলে তুমি একটা আইডিয়া পাবা যে ভাইয়া কোনটা আগে বসে, পরের লাইনটা কি হয়, এটা একটা আইডিয়া পাবা। তুমি এই সাবস্টিটিউশন টেবিল পাওয়ার পরেই কি একেবারে সলভ করা শুরু করবে, এটা একটা বোকামি। তুমি পুরো সাবস্টিটিউশন টেবিলটা আগা টু মাথা পর্যন্ত তুমি পড়বা, পড়ার পর তুমি একটু মিলাবা, যে প্রথম এটার লাগে এটা মিল আছে কিনা, এটা লাগে এটা মিল আছে, এটা মিল আছে কিনা। আমি টেকনিক শিখাইছি না, তো ওই মিলটা তুমি একটা বার যদি কমান নাও পড়ে, তারপর তুমি এখানে 5-এ 5 পাওয়া সম্ভব। 5-এ 5 না পাইলেও তুমি 4 মার্ক তুলতে পারবা যদি কমান নাও পড়ে। আমি সেই লেভেলে কিন্তু তোমাদেরকে শিখাইছি। এখন যদি তুমি না পড়ো তাহলে তোমার এটা ব্যর্থতা। ওকে, এবার আছে কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব 10 মার্ক। তো রাইট ফর্ম অফ ভার্বে যদি আমি কথা বলি ভাইয়া, রাইট ফর্ম অফ ভার্বে আমি তোমাদের যে কয়টা টাইপ আমি শিখাইছি, তবে মোস্ট ইম্পর্টেন্ট আমি রাইট ফর্ম অফ ভার্বের উপর কিন্তু একটা ক্লাস দিচ্ছি রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে, এটা পাবলিকলি আমি দিচ্ছি, আলাদা করে ক্লাস নিয়ে কিন্তু আমি দিচ্ছি। তো ওই ক্লাসটা যারা দেখবে এবং আমার প্রাইভেট ব্যাচে যারা আছে, আমি যেভাবে করাইছি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বে, যেমন এখানে টেন্সের কনসেপ্টটা, প্যাসিভের যে কনসেপ্টটা এবং যে সকল টাইপগুলো শিখেছি, ওগুলোর ভিতর থেকে দেবো, বাইরে থেকে আসবে না, মাথায় রাখবে এই জিনিসটা। ওকে, চেঞ্জিং সেন্টেন্সে 10-এ 10। চেঞ্জিং সেন্টেন্সে মোস্ট ইম্পর্টেন্ট বলে দিই, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা ভালো করে দেখবা, যে কটা টাইপ আমি শিখেছি ওই ভিতর থেকে আমি দিব, এর বাইরে থেকে আমি দিব না, মাথায় রেখো জিনিসটা। আর এখান থেকে তোমার আমি যদি বলি এক্সক্লামেটরি তুমি কিভাবে নিবা, ইন্টিগ্রেটিভ তুমি কিভাবে যাবা, তারপর এই যে জিনিসগুলো যেগুলো আছে কোঅর্ডিনেটিভ বিষয়গুলো, এগুলো তোমার কিন্তু করতে হবে। যেহেতু তোমাদের শর্ট সিলেবাসের ভিতরে অ্যাক্টিভ প্যাসিভের কনসেপ্টটা নাই, মানে হচ্ছে সুপারলেটিভ, কম্পারেটিভ, তারপর পজিটিভ, এই জিনিসগুলো কিন্তু নাই, অনেকটা তোমরা কিন্তু বাইসে গেছো। হ্যাঁ, তো এই যে তুমি নেগেটিভে কিভাবে যাবা, এক্সক্লামেটরিতে কিভাবে যাবা, তোমার হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে তুমি কিভাবে যাবা, তো এগুলোই আমি তোমাদেরকে দিয়ে দেবো, মাথায় রেখো জিনিসটা। ওকে, তারপর আসছে কিন্তু এখানে বলে দিচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটিভ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ডান। এই ভিতর থেকে কোশ্চেন আসবে। তো এটা 10 মার্ক না,
তো তুমি একটা নেগেটিভের, আমি বলে দিচ্ছি, নেগেটিভের একটা পাবা, অ্যাসার্টিভের ইন্টিগ্রেটিভের একটা পাবা, এটা দিয়ে একটা, এটা দিয়ে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই ছয়টা তুমি অলরেডি পাইছো, এ আমি দিবই দেবো, তাতে ভুল নাই। আর বাকিগুলো মিক্স মিক্স করে দেবো। তারপর আসে কিন্তু ভাইয়া ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনে আমি শিখেছি ভাইয়া 3টা টাইপ, পুরো বাংলাদেশ ব্যাপী চ্যালেঞ্জ। 3টা টাইপ, 3টা টাইপ যে মগজে রাখতে পারবো, ট্যাগ কোশ্চেন 14 গোষ্ঠী ডান আওয়ার, সো এটা 5 মার্ক। সাবিক্স অ্যান্ড প্রিফিক্সের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সাবিক্স প্রিফিক্স পারতে হলে পার্টস অফ স্পিচের 14 গোষ্ঠী তোমার জানতে হবে। 14 গোষ্ঠী জানা লাগে না, বিশেষ করে তোমার নাউন, তারপর হচ্ছে কিন্তু ওই যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো তোমার জানলে এনাফ। তো এইটার একটা নিয়ম আমি তোমাদের শিখেছি। সাবিক্স প্রিফিক্স এত ইজি, তবে এইখানে কিছু টাইপ আছে। সাবিক্স আর প্রিফিক্স, এই যে এটা কিন্তু মেইনলি অ্যাফিক্স থেকে আসছে, অ্যাফিক্স থেকে, সাবিক্স প্রিফিক্সটা আসছে কিন্তু অ্যাফিক্স থেকে, এটা প্রত্যেকে তোমরা জানো। তো এই প্রিফিক্স মানে পূর্বে যেটা বসে, পূর্বে যেটা বসে, তো এটা নিয়ে আমি সুন্দরভাবে আলোচনা করছি, আমি পড়াইছি 5 মার্ক। প্রিপোজিশন থেকে 5 মার্ক। প্রিপোজিশন আমি তোমাদের আরো জিনিস শিখেছি, মনে আছে? ওই যে তোমার প্লেনের ভিতরে হাঁটতে পারবা, মনে আছে? আবার হেলিকপ্টার মিলন, আচ্ছা হেলিকপ্টার মিলন না, বিষয়টা হচ্ছে হেলিকপ্টার নিয়েও কিন্তু প্রিপোজিশন কিন্তু আছে। হ্যাঁ, যে হেলিকপ্টারের আগে কি বসে, প্লেনের আগে কি বসে, মনে পড়ে কিনা? তো যাই হোক, ওইগুলো আমি দিব না, ওগুলো আমি দিব না, মেইন যে বিষয়গুলো সেগুলো আমি দিব। তো বলে রাখি, প্রিপোজিশনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা যে ভাইয়া টু বসে, টু, টু কেন বসবে, তারপর ইন, ইন আর অন, এগুলোর ব্যবহারই সবচেয়ে বেশি পাবা তুমি, এগুলোর ব্যাপারই তোমাকে আমি দিব। আমি বলে দিচ্ছি যে টুটা দিব, টু সবচেয়ে ইম্পর্টেন্ট, ইন দিব, অন দিব, উইথ দিব, এইগুলাই সবচেয়ে দেখবা তুমি বেশি আসছে, এগুলাই সবচেয়ে বেশি আসবে। ওকে ফাইন। তারপর আসে কিন্তু ভাই দেখো কানেক্টর, যেটাকে আমরা বলতে পারি লিঙ্কিং ওয়ার্ড। হ্যাঁ, এটা 5 মার্ক। কানেক্টর তো একেবারে ফিক্সড, যে কয়টা টাইপ শিখেছি ওগুলোর ভিতর থেকেই থাকবে। পাঞ্চুয়েশন যা শিখেছি ওগুলোর ভিতর থেকে আসবে, তবে পাঞ্চুয়েশন আমি বলে দিই ন্যারেশন টাইপের, যেখানে কিন্তু যে কোটেশন মার্ক আছে ওগুলা কিন্তু আমি তোমাদেরকে দিব, তাতে কোনো ভুল নাই, এটা বলে দিলাম। তারপর আসে কিন্তু রাইটিং পার্টে ভাইয়া প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে 10 মার্ক। তো প্যারাগ্রাফের ক্ষেত্রে আমি একটা জিনিস দেখবো, আমি তোমাকে যে ফরম্যাটটা শিখেছি, যে প্যারাগ্রাফে একটা প্যারাগ্রাফ শিখলে অনেকগুলো প্যারাগ্রাফ শিখে যায়, ঠিক আছে, কিন্তু তোমার ভিতরে আমি দেখবো যে ক্রিয়েটিভিটি কি আছে, নিজে কতটুকু বানায় লাগছো। কারণ আমার প্রাইভেট ব্যাচে যারা আছিলা, বা আমার গেম রেজিস্টার ব্যাচে, এসএস সাব্বিশ ব্যাচে যারা আছো, তোমাদের আমি একটা কথা বলছি, ইংরেজি যেন বানিয়ে লিখতে পারো সেই পর্যায়ে কিন্তু আমি নিয়ে যাব। আমি এটা বলতে পারি যে আমি সেই পর্যায়ে কিন্তু নিয়ে আসছি, কিন্তু তোমরা কতটুকু পড়ছো আল্লাহ মাবুদি ভালো জানে। তো আমি প্যারাগ্রাফ দিয়েই আমার পরীক্ষাটা হয়ে যাবে, প্যারাগ্রাফ দিয়া আমি কম্পোজিশনে কিন্তু পরীক্ষা নিচ্ছি না, প্যারাগ্রাফ দিয়ে আমি দেখবো কে কতটুকু বানায় লিখতে পারতেছো, কে কতটুকু বানিয়ে লিখতে পারতেছো। আমি ধরতে পারবো যে প্যারাগ্রাফ দিলে তুমি যে গ্রামার বই গাইড দিয়ে যে লেখবা, দেখে দেখে আমি এটা ধরতে পারবো। আমি জাস্ট ওটা দেখবো না, আমি এটা বলবো না, এখন বলবো না, আমি দেখবো বানিয়ে কতটুকু কে লিখতে পারছো, এইটা আমি দেখবো। এইটার উপর আমি মার্কটা দিব। এমন মনে করো না যে গাইড পাইলা, প্যারাগ্রাফ দিলাম, গাইড থেকে তুমি তুলে 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 দিলা, এটা মনে করো না, তাহলে তুমি ধরা খাবে। একেবারে একেবারে গাইড দিয়ে যদি হুবাও দেখি না, 0 পাবা, একেবারে বলে দিলাম 0 পাবা। এবার এই যে দেখো, ইমেল অথবা লেটার আসতে পারে, অথবা অ্যাপ্লিকেশন আসতে পারে, দেওয়ার পর তুমি যদি গাইড দিয়ে লেখো, একেবারে 0 পাবা। তুমি তোমার নিজের বানায় লিখতে হবে। রাইটিং প্যাডে মাথায় রাখবা, রাইটিং প্যাডে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে যা দিব, যদি তুমি বানায় না লেখো, একেবারে আমি 0 দিয়ে দেবো, 0 দিয়ে দেবো। কারণ এটা দিয়ে আমি পরীক্ষা নিব যে তুমি কতটুকু বানিয়ে লেখা শিখছো, ঠিক আছে? কারণ গাইড দিয়ে লেখলে আমিও বুঝতে পারি যে তুমি কোত্থেকে লেখছো, ওটা আমার বোঝা যায়, ওটা আমি এমনি বুঝতে পারি। ডান আমাদের এটা, এই টোটাল 80 মার্ক। তো ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারটা কিন্তু 85 আর 80। কেন তোমরা বলতে পারো ভাইয়া এত কঠিন চাপায় দিচ্ছেন? পরীক্ষা কিন্তু 14-15 তারিখ, কবে কি হবে আমি জানাই দিচ্ছি। হ্যাঁ, চাপায় দিচ্ছি না ভাইয়া, তোমার জন্য যেটা ভালো হয় সেটাই আমি করতেছি। কারণ ইংলিশ সেকেন্ড ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে এ প্লাস কিন্তু তুলতে পারে না, যাদের টার্গেটটা থাকে যে এ প্লাস তোলা। তো আমাদের পরীক্ষা হবে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, 2টা সাবজেক্ট, গণিত 3 সাবজেক্ট, আবার ইংলিশ প্রথম আর ইংরেজি দ্বিতীয়, এই 5 সাবজেক্টের উপর পরীক্ষা হবে। যারা এতদিন চিন্তা করছিল যে গ্রুপের সাবজেক্টের পরীক্ষা হবে, তোমরা তাহলে ধরা খাইলা না ভাইয়া। তোমরা গ্রুপের সাবজেক্টের প্রিপারেশন অনেক বেস্ট নিছো, কিন্তু তোমরা এই 5টা সাবজেক্টে ভালো করে প্রিপারেশন নাও। কারণ এই 5টা সাবজেক্টে তুমি এ প্লাস তুলতে পারলে তোমার কনফার্ম বোর্ড এ প্লাস থাকবে। এই 5টা সাবজেক্টে তুমি এ প্লাস তোলো কষ্ট করে। তবে আমি আরো একটু জোর দিতে চাইছিলাম, আইসিডি পরীক্ষাটাও নিতে চাইছিলাম, ইসলাম নৈতিক শিক্ষাও নিতে চাইছিলাম, কারণ ইসলাম নৈতিক শিক্ষাও কিন্তু মারা খায়। তো ওটা নিলে আর একটু ভালো হইতো, কিন্তু যাই হোক, তোমাদের জন্য অনেক কষ্টদায়ক হবে, এই জন্য এই কথা চিন্তা করে। কিন্তু এই 5টা সাবজেক্টে তুমি কষ্ট করে এ প্লাস তোলো, গ্রুপের সাবজেক্টে এমনিতেই প্লাস আসবে, তোমার বোর্ডে এমনিতেই প্লাস থাকবে কনফার্ম। তো এখন আসি ভাইয়া 14 তারিখে আমাদের যে পরীক্ষাটা, 14 তারিখের পরীক্ষাটা, প্রথম সেশনের পরীক্ষাটা সকাল 10টার সময় আমরা নিব। বিষয় হচ্ছে বাংলা প্রথম আর বাংলা দ্বিতীয়। পরীক্ষার সময় 3 ঘন্টা ব্যাপী তুমি পরীক্ষা দিতে পারবা, 100 মার্কের পরীক্ষা হবে, 3 ঘন্টা ব্যাপী তুমি পরীক্ষা দিতে পারবা। তার মানে কি 10টা থেকে শুরু, 11টা 12টা 1টা, 3 ঘন্টা 1টা পর্যন্ত। দ্বিতীয় সেশন যেটা ওই দিনই 14 তারিখে সন্ধ্যা 7টায়, এই খেয়াল করো, সন্ধ্যা 7টায় 1 ঘন্টা 40 মিনিটে শুধু গণিত পরীক্ষা হবে 55 মার্কে। এইখানে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আছে,
ভাইয়া পরীক্ষা দেওয়ার পর সকাল 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা দেওয়ার পর তোমাদের 10 মিনিট টাইম দেওয়া হবে। 10 মিনিট, 10 মিনিট না, 10 মিনিটই দিচ্ছি। 10 মিনিটের উপরে 1 মিনিটও না, 10 মিনিটের ভিতরে অর্থাৎ 1টা 10-এর ভিতরে পেপার তোমার জমা দিতে হবে। 1টা 10-এর মধ্যে পেপার তোমাদের জমা দিতে হবে। এইখানে পেপার জমা দেওয়ার যে কনসেপ্টটা আসতেছে বা বিষয়টা আসতেছে, এটা সম্পূর্ণ হোয়াটসঅ্যাপ। যাদের ফোনে হোয়াটসঅ্যাপ নাই, হোয়াটসঅ্যাপটা একটু কষ্ট করে লগ ইন করে নাও। আগে থেকে সতর্ক করতেছে, আমরা হোয়াটসঅ্যাপটা এখন আমরা পাবলিক করবো না, তাহলে ঝামেলা আছে। হোয়াটসঅ্যাপ আমরা যখন পরীক্ষা নিব তখন আমরা উপরে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে অনেক সময় আবার অনেকে মেসেজ দিতে পারে না, অনেকে ভোগান্তিতে পড়ে। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা যখন আমরা দিব, যে এই নাম্বারে তোমরা মেসেজ দিয়ে তোমাদের পরীক্ষার খাতা জমা দিবা, তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমার ফোনে সেভ দিবা। এক্সাম লেগে সেভ দিতে পারো, ফোনে তোমার সেভ দিবা, কারণ সেভ না দিলে অনেক সময় আসে না, হোয়াটসঅ্যাপে আসে না, সার্চ দিলেও আসে না, এটা অনেক সময় ঝামেলা করে, এটা তোমরা প্রত্যেকেই জানো। তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পর নাম্বারটা তুমি তোমার ফোনে সেভ দিবা, এরপর তুমি হোয়াটসঅ্যাপে যাই সার্চ দিবা, তাহলে কিন্তু তুমি ইজিলি আমাদের হোয়াটসঅ্যাপে পেয়ে যাবা। ওকে ফাইন। তো হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিব, এটা এখন আমরা পাবলিক করবো না, এটা ঝামেলা আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা পরে দিব। ওই হোয়াটসঅ্যাপে তোমরা 1টা 10-এর ভিতরে তোমরা খাতা জমা দিবা। সন্ধ্যা 7টায় 1:40, তারপর আর 10 মিনিট ওর ভিতরে তোমার খাতা জমা দিতে হবে। 15 তারিখে দ্বিতীয় সেশনটা যেমন সকাল 10টায় আবার আরম্ভ, ইংলিশ প্রথম পত্র 2 ঘন্টা 30 মিনিটে পরীক্ষা নিব 85 মার্কে। আর চতুর্থ সেশন সন্ধ্যা 8টায়, ইংলিশ দ্বিতীয় পত্র 2 ঘন্টা 20 মিনিটে 80 মার্কে। আমি আশা করছি তোমরা বুঝছো। এই টাইমের পর তোমরা এক্সট্রা 10 মিনিট পাবা, অর্থাৎ ছবি তুইলা সুন্দরভাবে ওটা আমাদেরকে পাঠায় দেওয়ার জন্য। তবে সিরিয়ালি পাঠাবা, কেউ উল্টাপাল্টা পাঠাবা না, বলে দিলাম। প্রথমে যেটা থাকবে ওইটা, দ্বিতীয় যে থাকবে ওইটা, 3 নাম্বার যে থাকবে, মানে 3 নাম্বারের যে পেপারে থাকবে ওইটা সিরিয়ালি পাঠাবা। এই 1 নাম্বার কোশ্চেন, তারপর 4 নাম্বার কোশ্চেন, মানে 1 নাম্বার পেপারেরটা আগে দিবা, তারপর 4র্থ নাম্বার পেপারে দিবা, এরকমটা কেউ ভাইয়া করবা না। আর আরেকটা বলে দিই, পেপার তোমাদের নিজেদের বানাইতে হবে। মানে খাতা আছে না, খাতা পৃষ্ঠা সিরা, তুমি উপরে তোমার নাম লেখবা, তোমার স্কুলের নাম লেখবা, তোমার ফোন নাম্বার দিবা, মোস্ট ইম্পর্টেন্ট তোমার ফোন নাম্বারটা দিতে হবে, যেটার সাথে আমরা তোমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারি, ঠিক আছে? এবং তুমি কোন ক্লাসের শিক্ষার্থী তুমি সেটাও লিখে দেবা, এবং তুমি কোন বিভাগের শিক্ষার্থী, সায়েন্সে না আর্টসে না কমার্সে, কোন বিভাগের শিক্ষার্থী সেটাও ভাই তুমি লিখে দেবা। তো ফরম্যাটগুলো আমরা সাজাই দেবো। তো এই জিনিসগুলো কিন্তু তোমার মাস্ট লিখতে হবে, এবং তুমি কোন বিষয় পরীক্ষা দিচ্ছ, তো বিষয় সেটা তুমি লিখে দেবা। কত তারিখে পরীক্ষা দিচ্ছ সেটাও তুমি লিখে দেবা বাম সাইডে, আবার ডান সাইডে কোন সময় পরীক্ষা দিচ্ছ তাও তুমি লিখে দেবা। ওকে, তো এটা আমি বলে দেবো অনেক। তো আশা করছি পুরো কনসেপ্ট ক্লিয়ার। এখন আসি ফর্ম জমা দেওয়ার নিয়ম। এখানে কিন্তু আমাদের দিছে, এখানে আমাদের একটা ফর্ম আমরা কিন্তু দিব। এখানে আমি তো জিনিসগুলো বলছি যে প্রত্যেকটা এক্সামের সময় একই মোবাইল নাম্বার, অর্ডার নাম্বার, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অর্ডার নাম্বার আছে না, যেটা দিয়ে তোমরা ভর্তি আসো, এই অর্ডার নাম্বারটা লাগবে, নাহলে তোমার পরীক্ষা এলাও হবে না। ওয়েবসাইটে দেওয়া জিমেল দিয়ে ফর্ম পূরণ করতে হবে। ওয়েবসাইটে যে জিমেল দিছো, আবার অর্ডার নাম্বার আছে, অনেকে বলো ভাইয়া অর্ডার নাম্বার আমার মনে নাই, তো তুমি ওয়েবসাইটে যাও, তোমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়া লগ ইন করো, তারপর তুমি ড্যাশবোর্ডে যাও, ওখানে দেখবা অর্ডার হিস্টোরি আছে, ওইখানে তুমি যেই গ্রুপে ভর্তি আছো ওইটার তুমি অর্ডার নাম্বারটা লিখে দেবা। যদি তুমি 2 সাবজেক্টে ভর্তি থাকো তা 2টা অর্ডার নাম্বার লিখে দেবা, 3টা থাকলে 3টা অর্ডার নাম্বার লিখে দেবা ফর্মের ভিতরে, তোমার ইচ্ছা। অন্যথায় পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। ফর্মটি আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে, এটা আমরা লিঙ্ক করে তোমাদেরকে দিব। এমসিকিউ গুগল ফর্মের মাধ্যমে পরীক্ষা দেওয়া হবে। এই যে পয়েন্টটা, যে তুমি এমসিকিউ কিভাবে পরীক্ষা দিবা, গুগল ফর্ম আছে, আমরা সাজায় দেবো গুগল ফর্মে, একটা টাইম থাকবে, টাইমে তুমি টিক দিলি আনাফ। আর এমসিকিউ ব্যতীত সকল প্রশ্নের উত্তর খাতায় লিখে পিকচার তুলে গুগল ফর্মে সিরিয়াল অনুযায়ী আপলোড দিতে হবে। এখানে আমরা হোয়াটসঅ্যাপের সুবিধাটাও করতে পারি, অথবা গুগল ফর্মের সুবিধাটাও করতে পারি। তো গুগল ফর্মের সুবিধাটা যদি করি তো এটা আরো সুবিধা হবে, যে তুমি সিরিয়ালি আপলোড দিয়ে দিলি আনাফ, তাহলে আমরা পেয়ে যাবো। গুগল ফর্মে একেবারে ইজি, আমি তোমাদেরকে দেখাই দেবো। আর পিকচার তোলা এবং আপলোড দেওয়ার জন্য 5 মিনিট, সর্বোচ্চ আমি তোমাকে 10 মিনিট দিতে পারি। দেওয়া পর্যন্ত এটা কিন্তু বরাদ্দ থাকবে, আশা করছি বুঝছো। মোট নম্বরের উপর ভিত্তি করে প্রথম 20 জনকে পুরস্কার দেওয়া হবে, এবং সকল পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। প্রত্যেক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কেউ যদি বলো যে ভাইয়া আমার এই অজুহাত ওই অজুহাত, কোনো অজুহাত চলবে না। যদি একটা পরীক্ষা বাদ দাও তাহলে তোমার কিন্তু নাম্বারটা পিছিয়ে যাবে, তুমি পুরস্কারটা কিন্তু আর পাইলে না, শেষ হিসাব সোজা। নেক্সট আছে কিন্তু পরেরটা, যারা ভোকেশনাল গ্রুপের শিক্ষার্থী আছো, ভোকেশনাল গ্রুপের শিক্ষার্থী, আমি তোমাদের পরীক্ষাটা কিভাবে নিব দেখো। তোমাদের ভাইয়া 5টা সাবজেক্টের পরীক্ষা হবে। কয় সাবজেক্ট? 5 সাবজেক্টের পরীক্ষা হবে, তাই না? তো এই 5 সাবজেক্টের পরীক্ষাটা যে ভাইয়া তোমাদের বাংলা 2 এর পরীক্ষা হবে। 5 সাবজেক্ট মানে এখানে তোমাদের পদার্থ রসায়ন আছে, বাংলা 2 আছে, ইংরেজি 2 আছে, আর আরেকটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে কি গণিত 2 আছে। এই কটা সাবজেক্ট আমি পরীক্ষা নিব। তো দেখো, ক বিভাগ গদ্য থেকে মোট প্রশ্ন থাকবে 3টা, হয়তো বা সৃজনশীল ক্যাটাগরি, উত্তর দিতে হবে 2টা 10 মার্কে, পারবা না? সিম্পল। খ বিভাগ কবিতা থেকে মোট প্রশ্ন থাকবে 3টা, উত্তর দিতে হবে 2টা 10 মার্কে, শেষ।
তারপর আছে কিন্তু বাংলা 2 এর ভিতরে গ বিভাগ উপন্যাসে মোট প্রশ্ন থাকবে 2টা, একটা দিতে হবে 5 মার্কে। গ বিভাগ ব্যাকরণ অনন্য, যে ব্যাকরণের 3টা প্রশ্নের মধ্যে 2টা উত্তর দিতে হবে, 3টার মধ্যে 2টা উত্তর দিতে হবে, এই যে তোমার 5 মার্কে, ঠিক আছে, মানে আরোই কয়টা মার্ক, আর 2টার মধ্যে একটা দিতে হবে 5 মার্কে। মোট 35 নাম্বার পরীক্ষা হবে বাংলা 2 এ, বুঝছো? ইংলিশ 2 এর সিন থেকে আসবে তোমার 4 মার্কের এমসিকিউ, ইন্ডিড কোশ্চেন আসবে 5 মার্কে, মোট 9 মার্কে সিন থেকে। আনসিন থেকে 4 মার্কে, 5 মার্কে। তোমাদের সামারাইজিং দ্য গিভেন প্যাসেজ আছে, খুব ইম্পর্টেন্ট। আবার এই যে ফিলিং দ্য গ্যাপ উইথ ক্লোজ, যেগুলো তোমাদের কোশ্চেন আসে সেগুলো এই 9 মার্কের পরীক্ষা। তাহলে ইংলিশ 2 এর গ্রামারের ভিতরে প্রতিটা অংশে 6টা প্রশ্নের 4টার উত্তর দিতে হবে। মোট অংশ হচ্ছে কিন্তু 6টা। হিসাব 24 মার্কে, 24 মার্কে। আর কম্পোজিশন যেটা শর্ট কম্পোজিশন অথবা কমপ্লিটিং স্টোরি 9 মার্কে, এই 9 মার্কে কিন্তু আসতে পারে। ডায়লগ যেটা এত নিয়ম শিখাইছি, টোটাল এই 60 মার্কে কিন্তু পরীক্ষা হবে ইংলিশ 2 এ। গণিত 2 বীজগণিতিক অংশ থেকে 100 বেশি সমীকরণ থেকে 2টা প্রশ্ন আমি সাজেশনে যা দিছি ওগুলোর ভিতর থেকে ইনশাআল্লাহ কমান। বীজগণিতিক অনুপাত সমানুপাত 2টা, 2 4 বিশিষ্ট 2টা, সসীম ধারা থেকে 2টা। তো মোটামুটি ভাবে এখানে তোমার 12 মার্কের কিন্তু মানে হচ্ছে 12 মার্ক এখানে টোটাল, তোমরা বুঝতে পারবা না। আর জ্যামিতি থেকে এগুলো কিন্তু দেওয়া হয়েছে, পরিমিতি থেকে, পরিসংখ্যান থেকে, টোটাল 30 মার্কে কিন্তু গণিতের পরীক্ষা হবে। তারপর আছে পদার্থবিজ্ঞান 2 ক বিভাগ, এই যে আলোকবিদ্যা। আচ্ছা, এখানে তোমার একটি বিষয়বস্তু তেজস্ক্রিয়তা, আচ্ছা পদার্থবিজ্ঞান 2টা আসলে কি করলো, আলোকবিদ্যা না, এটা একটু ভুল লাগছে, এটা একটু আমি সংশোধন করে দিব। এই জায়গাতে একটু ভুল লাগছে, বুঝছো? এগুলা আমি এগুলো তোমাদের একটু সংশোধন করে দিব। এটা 20 মার্কের পরীক্ষা হবে পদার্থবিজ্ঞান 2 এ। আবার রসায়ন 2 এ তোমাদের সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায় আছে। আবার দশম অধ্যায় আছে, একাদশ এবং দ্বাদশ থেকে এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু টোটাল 20 মার্কে কিন্তু অ্যান্সার দিতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের পরীক্ষা কোন সময় হবে দেখো, প্রথম সেশন সকাল 10টায়, 14 তারিখ 10টায়, তোমাদের 10টায় আরম্ভ হবে। বাংলা 2 আর গণিত 2 তোমাদের আলাদা করে কোশ্চেন দেওয়া হবে তোমাদের গ্রুপে, এবং সময় 3 ঘন্টা 65 মার্কের। আর সন্ধ্যা 7টায় পদার্থ 2, রসায়ন 2 2 ঘন্টা 40 মিনিট 40 মার্কে। আর 15 তারিখ আর একটা পরীক্ষা হবে, তৃতীয় সেশন সকাল 10টা, ইংরেজি 2, এই তোমার 60 মার্কে। আশা করছি তোমরা পুরো কনসেপ্টটা বুঝছো যে 5 সাবজেক্টের যে পরীক্ষাটা। এখন পয়েন্টে আসি ভাইয়া, তোমরা তো বুঝতে পারছো এভাবে গুগল ফর্ম তোমাদের থাকবে। তোমাদের এই যে যারা যেমন ইংরেজি গ্রুপে যারা আছো, যারা সায়েন্সের গ্রুপে আছো, যারা ভোকেশনাল ফেসবুক গ্রুপে যারা আছো, তোমাদের এখানে একটা পোস্ট করে পিন করে দিলে যে ফিচার্স আছে, ফিচার ভাইয়া, ফিচারে একটা চাপ দিলে, ফিচার্স একটা যখন তুমি একটা চাপ দিবা ফিচার্সে চাপ দিলে এইখানে তোমরা সকল কিছু আপডেট তুমি জানতে পারবা ফিচার্স, যারা ফেসবুক গ্রুপে যুক্ত আছো। আর যারা আমাদের ওয়েবসাইটে আছো, যারা আমাদের ওয়েবসাইট থেকে আমার এই ভিডিওটা বর্তমানে দেখতেছো, তোমরা ওয়েবসাইটে যেই ব্যাচই থাকো না কেন, যেমন ফর এক্সাম্পল তুমি সায়েন্সে 13 সাবজেক্ট আছো, এই 13 সাবজেক্টে, হ্যাঁ, তো 13 সাবজেক্টে থাকলে তোমাদের এখানে দেখো এই যে টপে, এই যে 48 যে চ্যালেঞ্জ রুটিন, এইটা টপে থাকবে, সবকিছু টপে থাকবে, কিরকম কি করবা না করবা এই টু জেড সবকিছু থাকবে এখানে। আশা করছি পুরো জিনিসটা বুঝতে পেরেছো। তো আমাদের ব্যাচে যারা আমাদের ব্যাচে ভর্তি আছে, তোমরা তো পরীক্ষা দিবা। আর যারা ভর্তি হতে চাও এই লাস্ট মুহূর্তে, তো তোমরা ইচ্ছা করলে ভর্তি হতে পারো, কিন্তু আমি সাজেস্ট করবো ভর্তি না হওয়ার জন্য। কারণ আমার প্রাইভেট ব্যাচে যারা এতদিন ধরে ছিল, ওরা যেন পুরস্কারটা নেয়, এটাই আমি কিন্তু চাই। তোমরা আবার ভর্তি হও না, ওকে? তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো অল ওভার এই আর কি। তো দেখা হচ্ছে কিন্তু বাইরে তোমাদের সাথে, ভালো করে প্রস্তুতি নাও। পরীক্ষার ডেট তো জানাই দিলাম, এবং এই পুরো জিনিসটার পিডিএফটা তোমরা একটু ডিসক্রিপশন বক্সে চেক করো, সেখানে দেওয়া হবে, ওয়েবসাইটে দেওয়া হবে, ফেসবুকে গ্রুপে দেওয়া হবে, সব জায়গায় আমরা কিন্তু এটা প্রচার করে দিব। আশা করছি কারো কোনো সমস্যা নাই। তো গুগল ফর্ম আসলে গুগল ফর্মে তুমি কিভাবে ফিল আপ করবা এটা নিয়ে লাগলে একটু ভিডিও করবো অথবা দেখাই দিলে তোমরা আসলে পারবা। তো সবাই বেস্ট একটা প্রস্তুতি নাও, এবং প্রস্তুতি নিয়ে তোমাদের কাঙ্ক্ষিত এই যে ল্যাপটপ, স্মার্টফোন, এগুলো তোমরা জিতে নাও। এগুলা ভাইয়া তোমরা জিতে নাও, কারণ এগুলা ভাইয়া তোমাদের জন্যই। টোটাল আমরা 20 জনকে পুরস্কারটা কিন্তু দিব। তো সবাই রেডি, ওকে? আল্লাহ হাফেজ।